নমস্কার, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও অফ সিকিম সিরিজ। এই ভিডিওতে থাকছে সিকিমের নিকটবর্তী কয়েকটি ঘুরতে যাওয়ার জায়গার সম্পূর্ণ তথ্য, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এখন বাজে 12টা। এখন আমি আছি হোটেলের একদম সামনেই দাঁড়িয়ে। তো আজকে 24শে ডিসেম্বর, আমরা আজকে আছি গ্যাংটকে এবং আজকে আমরা ঘুরে দেখব এখানকার লোকাল সাইট সিনগুলো। তার মধ্যে সবগুলো হয়তো পসিবল হবে না, আমরা কয়েকটাই দেখব। তো চলো আমাদের সাথে তোমরাও ঘোরো গ্যাংটকের লোকাল সাইট সিনগুলো। এসে গেছে গাড়ি, এইবার আমরা উঠে চলে যাব। উঠে গেছি আমরা গাড়িতে, গাড়িটা ছেড়েও দিয়েছে। फर्स्ट पे हम कहाँ जाएंगे? अभी हम लोग जाएंगे बनझाकड़ी फॉल्स। अच्छा, আমরা ফার্স্টে যাব বনঝাকড়ি ওয়াটারফলস, ওখানে গিয়েই কথা হচ্ছে। यहाँ पर मतलब क्रिसमस में कुछ हाँ कुछ होता नहीं वैसे। एमजी रोड में जाइए ना। अच्छा वहाँ पे फेस्टिवल रहेगा। अच्छा, आज से थोड़ा सा स्टार्ट होगा। हाँ आज जाएंगे। आज तो हमारा पूरा शाम को पूरा खाली है, शाम को जाएंगे। क्रिसमस में थोड़ा अच्छा लगेगा आपको, हाँ एंजॉय कर पाएंगे। हाँ, পৌঁছে গেছি আমরা বনঝাকড়ি ওয়াটারফলসের এখানে, গাড়ি রাখার জায়গা। ও বাকিরাও চলে এসেছে, দেখে নাও। আপাতত টিকিট কাটতে হবে, টিকিট কাটার জায়গাটায় আমরা যাই, দেখি। ঢুকে তো গেছি গাড়িতে করে, টিকিট তো কাটা হয়নি এখন, টিকিট কাটছে অভিষেক। দেখি, এই যে অভিষেক টিকিট কাটছে। अभिषेक कैश लगবে না? অভিষেক টিকিট কত করে? पर पर्सन 100 আর ভেহিকল। আচ্ছা, ওপর দিকে যাওয়া যাক, সিঁড়ি বেয়ে উঠতে হবে আর কি। চলো, এখানে ওয়াশরুম আছে, এখানে ক্যাফেজ আছে, দারুণ। বাকিরা যাচ্ছে, আমরাও যাচ্ছি, চলো। এখানেও একটা রেস্টুরেন্ট আছে, ভেতরে প্রচুর রেস্টুরেন্ট আছে। দারুণ লাগছে, বেশ সুন্দর লাগছে। এই যে ঝর্ণার যে এই যে কলকল আওয়াজ, ও মন মুগ্ধকর আওয়াজ, দারুণ লাগছে, দারুণ দারুণ একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে এই আওয়াজটা। ওরা একটু ফটো সেশন করে নিক, ততক্ষণ আমি একটু ঘুরে আসি। এখানে একটা ওয়াচ টাওয়ার টাইপের রয়েছে, চলো যাই এটার ওপরে, কেমন ওপরটা থেকে দেখতে লাগে দেখি। চলো, একটু গোল গোল ঘুরে ঘুরে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। পৌঁছে গেছি, ইয়েস। এই ওয়াচ টাওয়ারটা দেখার পর আমরা একটু আরো এগিয়ে যাই। আর কি আছে এখানে? ওহো, এখানেই তো আসল, পেছনটা তো আমি দেখিনি। শিট, এখানটা তো দেখতেই হবে, এখানটা না দেখলে হয়। আবার এই অ্যাক্টিভিটিস গুলো আছে, এই অ্যাক্টিভিটিস গুলোও তো করতে হবে, অবশ্যই করতে হবে এই অ্যাক্টিভিটিস গুলো। ওয়াও, নাইস, দারুণ লাগছে, ভিউটা দারুণ লাগছে। ক্রিসমাস উপলক্ষে এখানে বেশ একটু সুন্দর করে সাজিয়েছে, দেখে নাও। মেরি ক্রিসমাস। চলো, এখানটায় যাওয়া যাক।
বনঝাঁকড়ি ওয়াটারফলস আমাদের এক্সপ্লোর করা হয়ে গেছে। তো এরপরে যাব আমরা একটা অন্য সাইট সিনের উদ্দেশ্যে। তো চলো ততক্ষণ দেখতে থাকো। ছবি তুলে যাবেন ভিডিও এই যাएंगे हम। এখন আমরা এসেছি এখানের একটা লোকাল মন্দিরে, যেটার নাম ড্রাইভার দাদা বললো মানকিম। তো ওই মন্দিরটার বাইরে থেকে ভিজুয়ালসটা দেখো, দারুণ 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 লাগছে। চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক, চলো। এখানে টিকিট কাটতে হবে। অ্যাডাল্টদের জন্য 20 টাকা আর স্টুডেন্টের জন্য 10 টাকা। তো টিকিটটা আমরা কেটে নেব। টিকিটটা নিয়ে নিলাম। এবার আমরা যাব ভেতর দিকে, চলো যাওয়া যাক ভেতরে। উফ, টেরেসটা দারুণ দারুণ। এটা একটা রেস্টুরেন্ট মনে হচ্ছে। উফ, এখান থেকে ভিউটা অসাধারণ অসাধারণ। সুইচ অফ করতে হবে আর তারপরে যেতে হবে ওপরে। অসাধারণ, এখানে ছোট ছোট শপও আছে। দারুণ। আপাতত আছি আমরা লিফটে, নামছি মানকিম থেকে। সবাই লিফটে আমরা আজকে একসাথে হয়ে গেছি 8 জন। চলো নামি। এবার আমরা যাব রুমটেক মনাস্ট্রির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক, আর রাস্তার এই সৌন্দর্যটা তোমাদের উপভোগ করাই এবং আমরাও করি। চলো। সিকিমের সর্ববৃহৎ বৌদ্ধ মঠ হলো রুমটেক মনাস্ট্রি। 4-5 দিনের জন্য সিকিম বেড়াতে গেলেও রুমটেক মনাস্ট্রিতে একবার অবশ্যই ঘুরে আসা উচিত। 1700 দশকের মাঝামাঝি তৈরি হয় এই রুমটেক মনাস্ট্রি। প্রায় 400 বছরেরও পুরনো এই বৌদ্ধ মঠটি তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রাচীনতম সম্প্রদায়গুলির মধ্যে একটি। ব্ল্যাক হ্যাট নিচে একটা চেক পয়েন্ট ছিল, ওখানে আমাদের সবার ভোটার আইডি কার্ডটা চেক করলো। চেক করার পর ওখানটা যেহেতু ভিডিও করা অ্যালাউড ছিল না, তাই আমি ভিডিও করতে পারিনি। তো ওই চেক পয়েন্টে চেক করার পর আমরা এখন আবার গাড়িতে উঠলাম। উঠে মনাস্ট্রির কাছে এলাম, গাড়ি আমাদের এখানে নামিয়ে দেবে, আবার গাড়ি নেমে যাবে। আবার আমরা ফোন করলে গাড়ি এসে আমাদের তুলে নিয়ে চলে যাবে। আমরা এখন আছি রুমটেক মনাস্ট্রিতে। যখন এন্ট্রি করছিলাম তখন ওখানকার যারা গার্ডে ছিলেন ওনারা বললেন ভিডিও করা অ্যালাউড নয়, কিন্তু তারপরে যেটা আমি জানতে পারলাম যে ভেতরে ভিডিও করা যাবে, ওনারাই বললেন। তো ভিডিও করা যাবে কিন্তু মনাস্ট্রির ভেতরে নয়। তো এখানে একটা টেরেস মতো রয়েছে যেটা থেকে পুরো মনাস্ট্রিটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে। চলো দেখাচ্ছি, একবার দেখে নাও। এবং এর সঙ্গে রয়েছে একটা দারুণ ভিউ, যে ভিউটা একদম অত্যন্ত মায়াবী এবং সুন্দর, মানে খুবই দারুণ। ফার্স্টে মনাস্ট্রিটা দেখে নাও, তারপর দেখাচ্ছি তোমাদের এই মানে কি বলবো, অত্যন্ত সুন্দর মায়াবী এই গ্যাংটক। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে পড়েছি আমরা।
এখানে কি কিউট কিউট কুকুরগুলোকে দেখো, কুকুরগুলো খুবই কিউট। আমরা আপাতত যাবো এই নালন্দা ক্যাফেতে একটু খাবার দাবার খেতে। আমরা আজকে লাঞ্চ করিনি এখনো অবধি। দেখো না কত কুকুর, আর প্রত্যেকটা কুকুর হৃষ্টপুষ্ট কিউট। এখানে আই গেস কর্মাশ্রী নালন্দা ইনস্টিটিউটও রয়েছে। এখানেও একটা দারুণ ভিউ পয়েন্ট রয়েছে, দারুণ দারুণ ভিউ পয়েন্ট। কিছু অ্যাভেলেবেল নেই আর, তো আমাদের নিচে নেবেই মেন গেটের কাছে গিয়ে খাবার খেতে হবে। চলো সেখানেই যাই, গিয়ে খাবার খেতে খেতে কথা হচ্ছে। আমরা আপাতত রুম থেকে ওই নিচের দিকটা এসেছি, নিচের দিকে এসেছি জ্যাং হোটেলে। আমরা অর্ডার দিয়েছি ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। প্রাইস মডারেটই আছে, ভেজ ফ্রাইড রাইস 130 রুপিস ছিল, আর চিলি চিকেন কত দেখিনি, 1 মিনিট দেখে বলছি, ওয়েট। এই যে প্রাইস লিস্টটা দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে নাও। পড়েছি খেতে, আর মানি এখানে গেছে নুডলস দেখতে। এখানে প্রচুর হিউজ পরিমাণ নুডলস বিক্রি হচ্ছে, প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এই যে বসে আছে বাকিরা, বসে আছি। এই যে ড্যাড এসে গেছে। চিলি চিকেন, ফ্রাইড রাইস যা দিয়েছে তাতে একজনেরই হবে, মানে একজনের জন্য সাফিসিয়েন্ট। রেস্টুরেন্ট থেকে খাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম এমজি মার্গের উদ্দেশ্যে। এমজি মার্গে এলাম, এই জাস্ট নামলাম, গাড়িটা ছেড়ে দিলাম। এখানে প্রচুর ঠান্ডা লাগছে, আমি কোনো জ্যাকেট নিয়ে আসিনি, প্রচুর ঠান্ডা লাগছে। তো চলো তোমাদের মেলের যে 25 ডিসেম্বর ক্রিসমাসের যে সাজানো আলোকসজ্জা সব তোমাদের দেখাবো, আর ঘুরে দেখাবো পুরো এমজি মার্গটা। চলো দেখা যাক। আজকে আমরা যে 3টি জায়গা দেখলাম, সেই 3টি জায়গা দেখার জন্য আমাদের গাড়ি পিছু 2000 টাকা করে খরচা হয়েছিল। গাড়িগুলো ছিল 4 সিটার। আমরা যেহেতু দেরি করে বেরিয়েছিলাম, সেই জন্য আমরা 3টি জায়গায় দেখতে পেরেছিলাম। আপনারা যদি সময় মতো বেরোন, মানে সকালের দিকে বেরোন, তাহলে আপনারা মোট 7টি জায়গা দেখতে পারবেন। ড্রাইভারের নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া রইল। গাইস দারুণ চা, আমাদেরটা ভালো নয়, মিষ্টি হয়ে গেছে। মিষ্টি হলো কি হবে, এক ভালো করে। ওয়েলকাম টু লাল বাজার। এখান থেকে লাল বাজার যাওয়া যায় এই নিচের দিকে নাকি? আমরা এখন লাল বাজারের দিকেই যাচ্ছি, চলো। প্রচুর ক্রাউড। তারপর কিছু শপিং করার পর আমরা চললাম ডিনার করার উদ্দেশ্যে। আমরা ডিনার করেছিলাম দি স্কোয়ার নামে একটি রেস্টুরেন্টে, যেটার খাবারের টেস্ট ছিল অত্যন্ত ডেলিশিয়াস। তারপর ডিনার সেরে শেয়ার গাড়ি ধরে আমরা চলে গেছিলাম হোটেলের উদ্দেশ্যে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে সিকিম সিরিজের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পাশে থাকবেন, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওর কোন পার্টটা সবথেকে ভালো লেগেছিল। ধন্যবাদ।